আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সংশোধনের পদ্ধতি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গোকুল ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার খালাতো ভাইয়ের জ্যাঠাইয়ের ছেলে সম্পর্কে তো আমার ভাইগনা হলো, এখন আমার ছোট বোনকে কি তার সাথে বিয়ে দেওয়া যাবে? আপনার বোনের বিয়ে? হ্যাঁ হ্যাঁ আপনার ভাগ্নিটা আপনার ভাগিনা হয় না সম্পর্কে? হ্যাঁ, আমার আপনার খালাতো ভাইয়ের খালাতো ভাই ছেলে। সূত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার খালাতো ভাই ভাইয়ের সূত্রে জ্যাঠাইয়ের ভাগিনা, ছেলে। আপনার বোনের বিয়ে। আর কোনো প্রশ্ন আছে? না না ভাইয়া। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। এই বিয়ে কোনো অসুবিধা নেই, কারণ তাদের সাথে কোনো ধরনের মাহরামিয়ত অর্থাৎ হারাম হওয়ার কোনো বিষয় নেই। সুতরাং এই ক্ষেত্রে বিয়ে হতে পারে ইনশাআল্লাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বনবী আজকে তো জুমাবারে ফজরের সালাতে কোন কোন সূরা পড়তেন? নির্দিষ্ট কোন সূরা পড়তেন কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি ফজরের সালাত আদায় করার পর সেখানে তাসবিহ পড়ার পরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাক সালাত আদায় করি তাহলে হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। তো এই আমল ছাড়াও আর যদি 2-1টি আমল শায়েখ বলে দিতেন তাহলে উপকার হতো। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের পরে কি কি সূরা পড়তেন? ফজরের সালাতের পরে ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে দুটি সূরা পড়তেন, সূরা হামিম ওয়াস সাজদা, সূরাতুদ দাহর অথবা সূরাতুল ইনসান। হামিম ওয়াস সাজদা যে সূরার মধ্যে একটা সিজদা আছে, এই সূরাটি তেলাওয়াত করতেন বেশিরভাগ সময়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুদ দাহর হালা তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এই সূরাটি তেলাওয়াত করতেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের সালাতের পরে যে ইশরাকের সালাত, হজ ও উমরার ফজিলত, এছাড়া আর অন্য কোনো কি আমল করা যায়? হ্যাঁ, ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমল সাব্যস্ত হয়েছে। এর মধ্যে একটি বলবো, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটি 4 বার বলতেন বা বলার জন্য বলেছেন। একটি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটি পারলে 4 বার বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার বলছি, এটি 7 বার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমি আশা করি আমাদের বোন ভাইদেরকে বলবো এই বিষয়গুলো আসলে প্রয়োজনীয় বই থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিতে পারলে সবচেয়ে বেশি আপনারাও ফায়দা পাবেন এবং আমাদের মূল্যবান সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে
ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আমি শামীম বলছি জিগাতলা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মহিলাদের জানাজার সালাতে অংশগ্রহণের বিধানটা কি? আর জানাজার সালাতে হচ্ছে যে দোয়াটা, সেই দোয়াটা আমার প্রায় মুখস্থ থাকে না, সেক্ষেত্রে আমি কি করবো, কি পড়বো? আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক। ধন্যবাদ আপনাকে। মহিলাদের জানাজার বিধান কি, আর জানাজার দোয়া উনি পারেন না, সেক্ষেত্রে কি করবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিলাদের জানাজা সালাতে অংশগ্রহণ করা জায়েজ। মহিলারা ইচ্ছা করলে জানাজা সালাতে অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে মহিলাদের জন্য মহিলাদের সফ বা কাতার হবে পেছনে, অথবা মহিলাদের জন্য যদি কোনো আলাদা ব্যবস্থা থাকে, সেই আলাদা জায়গায় তারা পুরুষের ইমামতিতে জানাজার সালাত আদায় করবেন। জি। আর জানাজার সালাতে যে দোয়াটা উনি পারেন না, সেক্ষেত্রে কি করবেন? পারেন না তো এই কথা শুদ্ধ নয়, মানে পারার চেষ্টা করলেই পারবেন। মানে আমি পারি না এ কথা একেবারেই অলস ব্যক্তির বক্তব্য। আপনাকে বলছি না, এটা কমন কথা বলছি, আসলে আপনি রাগ করবেন না। বাকি পারবেন তো অবশ্যই, একটু মুখস্থ করলেই পারবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো কারণে আপনি না পারেন, তাহলে আপনি যে কোনো দোয়া মৃত ব্যক্তির জন্য করতে পারেন। সেটা আপনার যদি জানা থাকে অন্য কোনো দোয়া, সেটা করতে পারেন। আর যদি কিছু জানা না থাকে, তাহলে আপনি বাংলায় আপনার পক্ষে যে কোনো দোয়া করা সম্ভব সেটা করতে পারেন। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি, আমি একবার হজে গিয়েছিলাম। সেখানে যে মিনার তাঁবুতে আমরা যে কদিন থাকি, সেই কদিন তো ওখানে নামাজ, এমনি যে 5 ওয়াক্ত নামাজটা ওখানে আমরা নিজেরাই পড়তাম। কিন্তু আমাদের মধ্যে এক মহিলা ছিল, উনি বলছিলেন যে আসেন আমরা জামাত করে নামাজটা পড়াই। উনি ইমামতি করে নামাজটা পড়াবে। তা অনেকেই পড়েছে, তা আবার অনেকে পড়েনি, নিজেরাই পড়েছে। তা আমাদের কি উচিত ছিল ওনার সাথে শরীক হয়ে করা, নাকি আমরা যারা আলাদা হয়ে পড়েছি এতে কোনো অসুবিধা আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে সবসময় তো মানে অন্যায় কাজ না করার চেষ্টা করি, তারপর কখনো কোনো অন্যায় কাজ করে ফেললে তখন খারাপ লাগে, মনে হয় যে এই কাজটা আমি করে ফেললাম। আবার এটাও মনে হয় যে আল্লাহ যদি একটু সাহায্য করতো, আল্লাহ আমাকে এই সময় সাহায্য করলো না। তা এই যে মনের মধ্যে মনে হয় এটা আমার কি গুনাহ হয়ে যাবে যে আল্লাহ আমাকে একটু সাহায্য করলো না, আমি এই কাজটা করে ফেললাম? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি হজে গিয়েছিলেন, মিনায় তাঁবুতে আপনারা নিজেরা নামাজ পড়েছেন একাকি। এক মহিলা বলেছিলেন যে আসুন আমরা জামাতে নামাজ পড়ি, পড়েননি। এটা কি ওনার ভুল হয়েছে? যেহেতু জামাত হচ্ছে অথবা জামাত করছেন যে কোনো একজন, জামাতে অংশগ্রহণ করাটাই উত্তম ছিল। কিন্তু আপনাদের জামাত নামাজ হয়ে গিয়েছে, যেহেতু জামাত আপনাদের জন্য ফরজ না, বাধ্যতামূলক না। কিন্তু যেহেতু জামাত হয়েছে, জামাতে অংশগ্রহণ করতে পারলে ভালো হতো আপনাদের জন্য। আপনাদের নামাজের ক্ষতি হয়নি, জামাতে অংশগ্রহণ করাটাই উত্তম ছিল। জি। আরেকটি প্রশ্ন করেছেন, অন্যায় তো করতে চান না, কিন্তু কখনো অন্যায় হয়ে যায় তো খারাপ লাগে, তখন মনের মধ্যে একটি এরকম ভাবের উদয় হয়, আল্লাহ যদি আমার একটু সাহায্য করতেন তাহলে তো হয়তো অন্যটা আমি করতে পারতাম না। এরকম একটা মনে ভাবনা উদয় হয়, এতে কি ওনার কোনো ক্ষতি হবে? না, এই ভাবনাটা শুদ্ধ নয়, এটা ভুল ভাবনা। আল্লাহ সম্পর্কে একটি খারাপ ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সর্বাবস্থায় বান্দাকে সাহায্য করছেন বলেই তো বান্দার মানে এই যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক রেখেছেন। সুতরাং এই ভাবনাটা শুদ্ধ নয়, ভাবনাটা ভুল, এবং ভাবনাটা আপনার জন্য মোটেও মানে ভালো নয়, মোটেও আপনার জন্য সফলতার বিষয় নয়, ক্ষতিকর বিষয়। কিন্তু মানে কোনো কারণে যদি ভুল হয়ে যায়, সেখানে আমার তো করণীয় কি, এটা প্রশ্ন হলে সবচেয়ে উত্তম প্রশ্ন হতো যে আমার ভুল হয়ে যেতে পারে, ভুল তো হবেই মানুষের, কারণ মানুষের ভুল হওয়াটাই স্বাভাবিক। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ভুলের মাধ্যমে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন, যে সমস্ত আদম সন্তান তারা মানে ভুল করবেই। ভুলের মানে তাদের মানে স্বভাবগতভাবে তাদেরকে ভুলের প্রকৃতি দিয়ে তৈরি করা হয়েছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আত-তাওয়াবুন, তওবা করে। সুতরাং কোনো খারাপ কাজ যখন হয়ে যায়, সাথে সাথেই যদি এই চেতনা আপনার মধ্যে আসে, আল্লাহর বিরুদ্ধে না গিয়ে, মানে আপনি যেভাবে গিয়েছেন সেটা উল্টা দিক থেকে গিয়েছেন, মানে তওবার চেতনা আসলে ওটা হতো ইতিবাচক। জি, ওটা ইতিবাচক, ওই ভাবনাটা ছিল সবচেয়ে উত্তম।
যদি সাথে সাথেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেন যে আল্লাহ কি হয়ে গেল, আমি তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সুতরাং আল্লাহ তাআলার কাছে আবার প্রত্যাবর্তন করতেন ইস্তেগফার এবং তওবা এর মাধ্যমে। আর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উপদেশ দিয়েছে, সেটা হচ্ছে তাকওয়ার দাবি। সেই তাকওয়ার দাবি হচ্ছে ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে তুমি যখনই কোনো খারাপ কাজ হয়ে যাবে সাথে সাথে একটি ভালো কাজ করো, তাহলে ওই খারাপ কাজটাকে রিমুভ করে দেবে, এটাকে মুছে দেবে। সুতরাং আপনি একটা ভালো কাজ যদি সাথে সাথে করে দেন তাহলে দেখবেন যে শয়তান অনেক দূরে সরে যাবে। এই শয়তান বুঝবে যে এর খারাপ কাজ করি, এর মাধ্যমে আমার ক্ষতি ছাড়া লাভ নেই, কারণ এ আরও ভালো কাজের দিকে দ্রুত এগিয়ে যাবে। কিন্তু যখনই শয়তান দেখবে যে আপনি আল্লাহ সম্পর্কে ধারণা করছেন যে আল্লাহ আমাকে কেন সাহায্য করলেন না, আজ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, তখন শয়তান বলবে যে না, এর মধ্যে স্কোপ আছে, মানে আল্লাহ সম্পর্কে এখানে সুযোগ আছে। হ্যাঁ, স্কোপ আছে, যে আল্লাহ সম্পর্কে একটা বিরূপ ধারণা এর মধ্যে তৈরি করার মতো সুযোগ রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যে দিক থেকে অগ্রসর হব সেটা বলেছি, আবার যে দিকটা শয়তানের দিক সেটাও আপনাদের কাছে স্পষ্ট করেছি। প্রিয় দর্শক, আমরা জানলাম কখনো ভুল হয়ে গেলে আমরা তওবা করব, এই তওবা করলে আল্লাহ খুশি হবেন, আমরা আসলে আল্লাহর সন্তুষ্টির পথে তখন অগ্রসর হতে পারবো। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কিশোরগঞ্জ থেকে। জি বলুন। জি, আমি কিশোরগঞ্জ থেকে এজাজ খান। জি বলুন। জি জি হুজুর, আমরা এই যে কোরআন শুনি, অনেক সময় দেখা গেছে যে আমি অনেক জায়গায় দেখা গেছে কোরআন 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 পড়া হচ্ছে, ওই জায়গায় সেজদার আয়াত এসে যায়, তো আমি কি সেজদাটা ওই জায়গায় দেখা গেছে যে অনেক সময় সেজদার পরিবেশ থাকে না, তো আমরা কি ওই সেজদাটা কি করবো জি, তাহলে? জি, জি। আর কোনো প্রশ্ন আছে? জি জি না, জি ধন্যবাদ আপনাকে। অনেক জায়গায় কোরআন শোনেন, সেজদার আয়াত চলে আসে, সেখানে সেজদার পরিবেশ থাকে না, কি করবেন? ধন্যবাদ, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআন শোনার পরে সিজদার আয়াত যখন এসে যাবে তখন সিজদা করবেন। সিজদার পরিবেশ বলতে কি বোঝাচ্ছেন? সিজদা শুধুমাত্র সিজদা করার মতো জায়গা থাকলেই হলো, এর জন্য অন্য কিছুর প্রয়োজন নেই। যেহেতু ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ, সিজদার জায়গায় পরিণত করেছে। সুতরাং গোটা পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন, জায়গাটা যদি আপনার মানে কোনো ধরনের নাজাসাত অথবা নাপাকি দ্বারা পরিপূর্ণ না হয়, পবিত্র থাকে, তাহলে সেখানে আপনি সিজদা দিতে পারবেন। সেটা খাটের উপরও হতে পারে, সেটা সোফার উপর হতে পারে, সেখানেই ঘাসের উপর হতে পারে, মাটিতেও হতে পারে, মাটিতেও হতে পারে, কোনো অসুবিধা নেই, সাথে সাথেই সিজদা করবেন। কিন্তু যদি কোনো অবস্থাতে আপনি সে সিজদা করতে পারেননি, এমনটা হয়ে থাকে, তাহলে আপনি যখনই পরবর্তীতে সিজদার সুযোগ পাবেন, যেখানে আপনি সিজদা করার মতো আপনার স্কোপ থাকবে, সাথে সাথে সিজদা করে নেবেন। কারণ ওই আয়াতগুলোর দাবি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দা আল্লাহর জন্য সিজদায় লুটে পড়বে, সিজদায় লুটে পড়বে। ওই আসলে ওই আয়াতগুলো যদি কেউ সাথে সাথেই, হ্যাঁ, ওই আয়াতগুলো যদি কেউ বুঝতো, মানে আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আমরা কোরআনের সাথে আমাদের অন্তরকে লাগাতে পারিনি, যুক্ত করতে পারিনি। ফলে আমরা মানে কোরআন থেকে অনেক দূরে থাকার কারণেই আমরা সিজদার আয়াতগুলো শুনি, কিন্তু সেগুলো আমাদের অন্তর পর্যন্ত যায় না। কারণ ওই আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই তো বান্দার লুটে পড়ে যাবে সিজদায়, মাটিতে। সুতরাং আপনি সিজদা চেষ্টা করবেন সাথে সাথেই সিজদা করার জন্য। যদি সম্ভব না হয় তাহলে যখনই আপনার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা আপনি সিজদা করে নেবেন। এই সেজদার জন্য কি অজু থাকতে হবে? উজু থাকাটা উত্তম, উজু থাকাটা উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মুয়াজ্জেম হোসেন। জি আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। জি হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই যে আমি সরকারের কাছে কিছু টাকা পাইতাম। জি হ্যাঁ, তো আমি সরকারের কাছে কিছু টাকা পাইতাম, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পরে টাকাটা রায় হয়েছে। আসল টাকা এবং ইন্টারেস্টের টাকা 16% ইন্টারেস্টের রায় হয়েছে। আসল টাকাটা পাইছি। জি এখন এই যে ইন্টারেস্টের টাকাটা সর্বোচ্চ আদালতে রায় দিছে, যেহেতু প্রায় 14 বছর পরে আমার টাকাটা দিচ্ছে সরকার, এই কারণে এখন এই টাকাটা কি আমি বুক করতে হালাল হবে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন তো স্পষ্ট, পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন।
আপনি যে আসল টাকাটা পেয়েছেন এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করুন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় বিষয় যে আলহামদুলিল্লাহ টাকাটা পেয়েছেন। কিন্তু ইন্টারেস্ট যেটা আছে, ইন্টারেস্ট যেহেতু হালাল নয়, হারাম টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুতরাং এই ইন্টারেস্টের এই টাকা আপনার জন্য হালাল নয়, কিন্তু এই টাকা যেহেতু আপনার এগেইনস্টে মানে কর্তৃপক্ষ আপনার এগেইনস্টে এই টাকা কী করেছে, বরাদ্দ করেছে, সেক্ষেত্রে এই টাকা আপনি গ্রহণ করবেন, হারাম টাকা গ্রহণ করার পর এই টাকা দিয়ে জনস্বার্থে জনকল্যাণমূলক কাজে এই টাকা ব্যয় করতে পারবেন। কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য ব্যক্তিগত মানে খরচ করার জন্য এই টাকা ব্যবহার করতে পারবেন না, এটি আপনার জন্য হারাম। প্রিয় দর্শক, আমরা জানলাম আপনি আসল টাকা ভোগ করতে পারবেন, সুদের টাকা আপনি ভোগ করতে পারবেন না, সেটা জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুতিউর রহমান বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার আম্মা মারা গেছে প্রায় 4 বছর আগে। কি মা? জি জি। তো আমি ঢাকাতে তো থাকি বা গাজীপুরে থাকি, তো এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর রাজবাড়ী। তো আমি গেলে কবরের পাশে গিয়ে আপনার আয়াতুল কুরসি পড়ি, তারপর দুধ পড়ি এবং অর্ধহা থেকে শুরু করে এদিকে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো আছে এগুলো আমি পড়ি। তো এটা কি আমার কোনো ভুল হবে নাকি, বা পড়াটা কি জায়েজ আছে কিনা? যেহেতু আমি ধরেন আপনার সূরা আর রহমান বা সূরা পাই না, তো যার কারণে আমি এখান থেকে এগুলো পড়ি। প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি আসলে ভুল করে একটা বিয়ে করেছিলাম, একটা বিবাহিত মেয়েকে। তো এখন আমার ফ্যামিলি থেকে অনেকেই আর কি আমার সঙ্গে এভাবে মানে অনেক ধরনের খারাপ ব্যবহার করে বা আচরণটা খুব একটা ভালো করে না। কে খারাপ ব্যবহার করে? মানে আমার ফ্যামিলির অনেকেই, মানে আপনি যারা আছে এরা কি আমার সঙ্গে সেরকম একটা পরিচয় রাখতে চান না, এই কারণে। জি জি। আর বিষয়টা হচ্ছে এরকম যে তারা এমন ভাবে আচরণ করে যেন আমি অনেক বড় ভুল করে ফেলছি, মানে পরিচয় না দিলেই তাদের ভালো হয়। তো এটা কি আসলে তাদের জন্য ঠিক আছে, নাকি আমি আসলে যে ভুলটা করছি এই ভুলের জন্য আমি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চেতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মায়ের কবরের পাশে গিয়ে আয়াতুল কুরসি সহ দরুদ সহ এগুলো উনি কি পড়তে পারবেন? ধন্যবাদ আপনাকে। কবর জিয়ারত করতে পারবেন, কবরের কাছে গিয়ে আপনার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবেন। আর কবরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো পড়তে পারবেন। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। তারপর নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়া আকরিম নুজুলাহা ওয়াসি মুদখালাহা ইত্যাদি ইত্যাদি, এই দোয়াগুলো করতে পারবেন। কিন্তু আয়াতুল কুরসি থেকে আরম্ভ করে সূরাতুদ দোহা থেকে আরম্ভ করে নাস পর্যন্ত কোরআনে কারীম কবরের সামনে গিয়ে তেলাওয়াত করা আলেমদের কাছে বিতর্কিত একটি মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এই মর্মে সহি কোনো নস, সহি কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং কোরআন তিলাওয়াত করা কবরের সামনে গিয়ে এটি সংগত নয়। কবর জিয়ারতের মধ্যে সূরা ফাতিহা হোক, সূরা ইখলাস হোক, আয়াতুল কুরসি হোক বা অন্য কোনো আয়াত হোক, এক্ষেত্রে আপনি দোয়া করতে পারেন। দোয়া করা আপনার জন্য জায়েজ রয়েছে। শুধু দোয়া করবেন? শুধু দোয়া করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি নিজেই বলেছেন যে আপনি একটি ভুল বিয়ে করেছেন, বিবাহিত মেয়েকে বিয়ে করেছেন, এতে পরিবারের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চান না। তাদের এই ব্যাপারটা কি ঠিক আছে, না আপনার বিয়েটা ভুল হয়েছে জানতে চেয়েছেন? আর এই ভুলের জন্য আপনি কিভাবে ক্ষমা পেতে পারেন? ভুলের জন্য ক্ষমা পদ্ধতি হচ্ছে আপনি আত্মীয় স্বজনদের সাথে আপনার ভুলের বিষয়টি মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনয়ের সাথে অ্যাপ্রোচ করুন, তাহলে হয়তো তাদের মধ্যে ঝগড়া বিবাদ পারে। হ্যাঁ, আপনি তো মানে সেটা মানে ইসলাহ করে নিতে পারেন, সংশোধন করে নিতে পারেন বিনয়ী হয়ে, যে আমি এটা ভুল করে ফেলেছি, হয়ে গিয়েছে, এখন মানে আমি তোমাদের কাছেও ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলার কাছেও ক্ষমা চাই। তাহলে আপনি দেখবেন যে সংশোধন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো আপনি যে কাজটি করেছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার করুন, যে আল্লাহ তাআলা আমি আসলে যে কাজটি করেছি এটা মানে হয়তো
ইসলামী শরীয়তে কতটুকু সঙ্গত অসঙ্গতর বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সামাজিক একটা দূরত্ব তৈরি হয়েছে, লোকদের সাথে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, মানে যাতে করে এটা মানে বিধৃত হয়, এটা মানে এখান থেকে আমি নিজেকে বের করতে পারি। এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে আপনি দোয়া করুন, মানে আত্মীয়তার সম্পর্কটা নিয়মিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাহ, তিন দল লোক মানে তিনটি সমষ্টি জান্নাতে প্রবেশ করবে না। তোর মধ্যে কাতিউ রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মানে আত্মীয়তার সম্পর্কটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তারা আপনার সাথে সম্পর্ক রাখবে না, কারণ স্বাভাবিক কথাই, মানে সামাজিক কারণে অথবা অন্যান্য কারণে তাদের মধ্যে একটা মানে খারাপ জিনিস কাজ করতেছে, যে আমাদেরকে উপেক্ষা আপনি করেছে। তো বলেননি বিবাহিত মেয়েকে আপনি কোন অবস্থায় কিভাবে বিয়ে করেছেন না, সেটা তো ওগুলো আমরা জানি না। জানি না, জি। কিন্তু মানে যেহেতু তাদেরকে উপেক্ষা করা হয়েছে, অবশ্যই তাদের মধ্যে একটা ইগো কাজ করবে। সেক্ষেত্রে আপনি তাদের সাথে আপনার সম্পর্কটা নিবিড় করুন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো যে কোরআন মোতাবেক ওয়ারিশ সম্পদের বন্টনের ব্যাপারে একটা আইন ছিল, যেটা দাদা জীবিত অবস্থায় বাবা মারা গেলেও নাতিরা আর সম্পত্তির মালিক হতো না। পাকিস্তান আমলে আইয়ুব খান সাহেব এই আইনকে রদ করে আইন করছে, দাদা জীবিত থাকতে যদি বাবা মারা যায় তাহলেও নাতিরা সম্পত্তির মালিক হবে, এবং আমাদের রাষ্ট্রটা এখন ওইভাবে চলছে। আমার প্রশ্নটা হলো, কোরআনের আইন রদ করে আইয়ুব খান সাহেব যে আইন করছে, এই মোতাবেক এখন যারা সম্পত্তি ভোগ করতেছে বা দিতেছে, এটার জন্য কি গুনাহ হবে না গুনাহ হবে না? এক। সেকেন্ড হলো, ওই একটা ছোট্ট জিনিস, দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা, এটা কি সঠিক দুরূদ শরীফ কিনা ছোট দুরূদ শরীফের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনি ওয়ারিশ সম্পদ বন্টনের ব্যাপারে দুটি বিষয় উল্লেখ করেছেন, একটি কোরআনের বিধান, আরেকটি আইয়ুব খানের বিধান। তা এখন আপনি বলছেন যে ল অফ ল্যান্ড, রাষ্ট্রীয় আইনের কারণে যদি এখন সে সম্পদ ভোগ করা হয় কোরআনের আইনের বিপরীতে গিয়ে, এতে কি কোনো গুনাহ হবে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহর আইনকে পরিবর্তন করা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান দেওয়া আছে সেটাকে পরিবর্তন করা কোনো ব্যক্তির জন্য কুফরি। যদি সে এই কাজটি করে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে কোনোভাবেই পরিবর্তন করার বিধান কোনো ব্যক্তি নিজের ঘাড়ে নিতে পারবে না। সুতরাং যেই এই কাজটি করবেন তিনি অবশ্যই কুফরিতে লিপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। বাকি এই আইনের এখানে যে বিষয়গুলো আছে, সম্পদ অথবা মানে পারিবারিক আইনের যে বিষয়গুলো আছে, সেগুলোর মধ্যে কিছু আইন আছে যে আইনগুলোতে সমঝোতার বিষয় আছে। যদি সমঝোতার ভিত্তিতে এই বিষয়টি সুরাহা করা হয় থাকে, এবং সেক্ষেত্রে যদি ওয়ারিশরা, মানে যারা ওয়ারিশ আছে তারা যদি সেটাকে অ্যালাউ করে, তাহলে এক্ষেত্রে যারা এই সম্পদ গ্রহণ করবেন তারা গুনাহগার হবেন না। কিন্তু যদি সমঝোতা ছাড়া জোরপূর্বক মানে ওয়ারিশদের কাছ থেকে একটা আইনের দেখিয়ে, এটাকে আইনের ক্ষমতা দেখিয়ে ওয়ারিশদের কাছ থেকে কেউ এই সম্পদ নিয়ে থাকে, সে আল্লাহর বিধানের লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে, এবং তার এই কাজটি অবশ্যই কবিরা গুনাহ হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য তিনি গুনাহগার হবেন। আর সমঝোতা ভিত্তিতে হলে গুনাহ থেকে বেঁচে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ছোট দরুদের কথা উল্লেখ করেছেন, সে দরুদটি কি ঠিক আছে? না, আপনি যে দরুদটি উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সংশোধনের পদ্ধতি। সংশোধন তো কাম্য, সংশোধন করাও প্রয়োজন, কিন্তু বিষয়টি হলো সংশোধনের পদ্ধতি সম্পর্কে আমরা কতটা অবগত। গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সংশোধন আসলে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে যে কোনো মানুষ, তার ভুল হতেই পারে, তার বিচ্যুতি হতে পারে। ফলে যখনই ভুল বিচ্যুতি হবে
তখন যে ব্যক্তি সেটাকে সংশোধন করতে পারবে না সে সত্যিকার মানে ইগোতে মানে আক্রান্ত হবে এবং নিজেকে অহংকার ও দাম্ভিক্যের যেই ভয়ানক রোগ আছে, ব্যাধি আছে, সেই ব্যাধিতে সে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ইসলামে সংশোধনের এই বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে যখন এই নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা ঈমানের এবং তাকওয়ার অন্যতম একটি দিক হিসেবে আখ্যায়িত করেছেন সংশোধনকে। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের পরস্পরের মধ্যে তোমরা নিজেদের মধ্যে সংশোধন করে নাও। কোনো বিষয় যখন তোমাদের মধ্যে বিবাদ দেখে যাবে অথবা ভুল বিচ্যুতি দেখা দিবে, তখন পরস্পরকে সেটা তোমরা সংশোধনের কাজটি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উৎসাহিত করেছেন যাতে করে আমরা পরস্পরের মধ্যে সমঝোতা এবং সংশোধনের পথকে উন্মুক্ত রাখি। এবং এই যে সংশোধন যে অত্যন্ত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসুলহু খাইর। সূরা আন-নিসার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য সংশোধন এবং সমঝোতার পথ নীতি অনুসরণ করা এটি হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। ফলে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মিথ্যা বলা থেকে নিষেধ করেছেন, কিন্তু 3টি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এক প্রকারের মিথ্যাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, অনুমোদন দিয়েছেন। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে আল ইসলাহু বাইনা আল মুতাখাসিমাইনি, দুইজন বিবাদমান ব্যক্তির মাঝে সংশোধন করার জন্য। মানে এই কাজে যদি ইসলাহু বাইনান নাস, মানুষের মধ্যে সংশোধনের জন্য কেউ যদি তার মানে কথাকে সরাসরি মানে না বলে, সেটাকে কিছুটা একটু কৌশল করে বলেন অথবা কিছুটা এড়িয়ে গিয়ে ইঙ্গিতে বলেন, তাহলে সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি এটা সরাসরি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু মানে এড়িয়ে গেলে সেটাকে আল্লাহ তাআলা মিথ্যা হিসেবে কি করবেন না, বিবেচনা করবেন না। আর এটাকে এক্ষেত্রে এটা মিথ্যাও বলা হবে না, মিথ্যা হিসেবে ধর্তব্য হবে না। তাহলে বোঝা গেল যে সংশোধনের গুরুত্বটা কি, মানে কত বেশি গুরুত্ব রয়েছে। যেখানে মিথ্যা আসলে প্রকাশ্য হারাম, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকবরুল কাবায়ের সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে মিথ্যার কথা উল্লেখ করেছেন। এবার আসবো আমরা যে পয়েন্টটি নিয়ে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সংশোধনের প্রথম দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা যখনই কথা বলবে সংশোধনের জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য, আল্লাতী হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় যেন তার কথাগুলো বলে। সংশোধনের পদ্ধতি যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের পদ্ধতিটা হতে হবে সর্বোত্তম পদ্ধতি। সর্বোত্তম পদ্ধতি কি? সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আপনি কারোর উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না, কারোর উপর আপনি কোনো ব্যাপারে প্রেশার ক্রিয়েট করবেন না, কাউকে আপনি মানে নিজের মন মতো বক্তব্য দিয়ে তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করবেন না, বরং যেটি আহসান আপনার কাছে মনে হয় যে এটা সবচেয়ে উত্তম পন্থা, এবং সেও যেটাকে সবচেয়ে উত্তম পন্থা হিসেবে মনে করে থাকে, ওই সেই পদ্ধতি অনুসরণ করে কথা বলতে হবে। সংশোধনের প্রথম পদ্ধতি, যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করেন, তাহলে যাকে আপনি সংশোধন করতে যাচ্ছেন অথবা যার মাঝে মানে আপনার মাঝে বিবাদমান বিষয় আছে, তাহলে সেই ব্যক্তি মনে করবে যে আপনি সত্যিকার আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে মানে এই বিষয়টি সংশোধন করার চেষ্টা করছেন, কল্যাণকামী। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো অবশ্যই সেটা হতে হবে কুলু কাউলান হাসানা, কথাটা হতে হবে ভালো কথা, মানে ভালো মানের কথাটা হতে হবে, মানে কঠিন নয়, মুখের ভাষায় হোক, শারীরিক ভাষায় হোক। কাউলান হাসানান, কেউ কেউ এটা তাফসীর করেছেন কাউলান রিফকান, কথাটা হতে হবে রিফক, নরম কথা হতে হবে, কোমল ভাষায় হতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই অহংকার এবং দাম্ভিক্য ও এটাকে কি বলা হয়, তাকে মানে আমিত্ব থেকে নিজেকে মুক্ত করে সংশোধন করতে হবে। সংশোধনকারী ব্যক্তি যদি নিজেকে নিজেকেই বড় মনে করেন, অহংবোধে, হ্যাঁ, মানে আমিত্বকে সামনে রেখে যদি নিজেকে সংশোধন করার, অন্য কাউকে সংশোধন করার চেষ্টা করেন, আমি যেটা বলছি এটাই ঠিক, তুমি যেটা বলছো কিয়ামত পর্যন্ত এই সংশোধন নাও হতে পারে, কারণ সংশোধন ব্যক্তিত্বের সংঘাত লাগে, এখানে সংঘাত লেগে যাবে। এই জন্য এখান থেকে দূরে থাকতে হবে। এরপরে হচ্ছে যেই বিষয়টা সংশোধন করার জন্য চেষ্টা করছেন, ওই বিষয়ে মূলত কী করতে হবে, ওই বিষয়ে হাইলাইট করতে হবে, ওই বিষয়ে কথা বলতে হবে। দেখা যায় যে প্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বিষয় যুক্ত হয়, যেই কারণে আপনি একজন লোককে উপদেশ দিচ্ছিলেন অথবা সংশোধন করার চেষ্টা করছিলেন, সেই বিষয়ে আলোচনা না করে অন্য বিষয়ে চলে গিয়েছে, সুনির্দিষ্ট বিষয় থেকে চ্যুত হয়ে অন্যদিকে চলে গেলেন, ফলে অন্য জিনিস এসে আপনার মূল কাজটাকে কি করেছে, বাধাগ্রস্ত করেছে। এটি আমাদের সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই যে আসলে অন্য কথা এসে যায়, এটা কিন্তু সংশোধনের পথকে রুদ্ধ করে। এরপরের পয়েন্ট যেটা, সেটা হলো অবশ্যই অন্যের বক্তব্য শুনতে হবে আগে।
আপনাকে বললো যে আপনি সংশোধন করতে আসছেন, আপনি শুধু বলে যাচ্ছেন, আপনি উপদেশ দিচ্ছেন, সকল প্রকার উপদেশ আপনার পক্ষ থেকে, মানে আপনি মনে হয় যেন উপদেষ্টা হিসেবে এসেছেন আর উপদেশ দিচ্ছেন। কিন্তু না, এখানে কর্তব্য হবে যেটা, সেটা হচ্ছে আপনি তাদের কাছ থেকেও শুনবেন, তাদের কাছ থেকে শুনে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। এরপরে হচ্ছে সবার সাথে আপনার একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ ভাব তৈরি হতে হবে, যাতে করে আপনি সংশোধন করতে গেলে সবাই মনে করে যে না, আপনি এখানে তাদের সাথে যে কথা বলছেন এটা মূলত আন্তরিকতার কারণে, কল্যাণের জন্য আপনি এ কথা বলছেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই আপনি যখন কথা বলবেন, কথার মধ্যেই আপনি আপনার যেই মানে অন্তরের যে আগ্রহ রয়েছে, মানে যেই বিষয়টি আপনি চাচ্ছেন সেটা তাদের কাছে যেন আপনি প্রকাশ করতে পারেন, সেই ধরনের শব্দ চয়ন করবেন, সেই ধরনের বাক্য চয়ন করবেন। মানে এমন কোনো কথা নয়, এমন কথা বক্তব্য নয় যে বক্তব্যের মাধ্যমে মানে আপনার এই বক্তব্যকে ব্যাখ্যা করে অন্যদিকে নিয়ে যেতে পারে, বা তারা আহত হতে পারে। তাদের মানে মানুষের বক্তব্য তো বিভিন্ন অর্থ হতে পারে, মানে একই কথাই বিভিন্নভাবে বিভিন্ন দিকে পেশ করা যেতে পারে। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই সংশোধনকারীকে তার মেধা, তার যে মেরিট আছে সেই মেরিটটাকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করবেন যে কৌশল অবলম্বন করার জন্য প্রজ্ঞার মাধ্যমে যেন পরস্পরের মধ্যে সংশোধন করা সম্ভব হয়। কারণ উদ্দেশ্য এই নয় যে দুজনের মধ্যে কিছু কথা বলে দিলাম, উদ্দেশ্য হচ্ছে দুজনের মধ্যে সংশোধন করলাম। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ইনশাআল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার নাম বদিউজ্জামান, মিরপুর ডিএসএস, ঢাকা থেকে। জি, বলুন। হুজুর, আমি একটা মাদ্রাসা তৈরি করছি, তো সেখানে একটা পাঞ্জেখানা মসজিদ করার প্রয়োজন। জি জি, তো সেখানে পারিবারিক কবরস্থান ছিল পাশে, তো জায়গা একটু সংকুলন না হওয়ার জন্য ওই জি, তো ওই মসজিদের নিচের তলায় উপরের দিকে আমি মসজিদের কাজ করব, নিচে কি আমি কবরস্থানের জন্য সম্প্রসারিত জায়গা রাখতে পারবো? কবরের জন্য মসজিদের জায়গা? জি জি জি। মানে কবরস্থান সম্প্রসারণের জন্য আপনি মসজিদের জায়গা নিতে চান না? না, মানে মসজিদ ঠিকই থাকবে, মসজিদের নিচের তলা, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে যেই জায়গাটা মসজিদের মধ্যে আছে বা মসজিদের আয়ত্তে আছে, মসজিদের প্রাঙ্গণে আছে, কবরের জন্য কি আমি ভবিষ্যতে কবরের জন্য রাখতে পারবো কিনা? মানে ওখানে এখন মসজিদ নাই, জায়গাটা মসজিদের মালিকানায়। জি জি জি। ভবিষ্যতে প্রয়োজনে মসজিদের ওই জায়গা থেকে আপনি কবরে নিতে পারবেন কিনা, এই তো? জি জি, শুধুমাত্র কবর। জি জি জি, পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে। জি জি, ওটা আমারই জায়গা, আমারই আমি নির্মাণ করছি মসজিদটা। জি, ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ। এই ব্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে পাঞ্জেখানা মসজিদ করা দরকার। এখন নিচে কবরস্থানের জন্য জায়গা রেখে উপরে পাঞ্জেখানা মসজিদ করা যাবে কিনা? না, মসজিদ এই ধরনের মসজিদ করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সালাত আদায় করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ফিল মাকবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সালাত আদায় করতে নিষেধ করেছেন। সুতরাং কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম, জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি মসজিদ যদি আপনার জায়গা না থাকে, আপনি মাদ্রাসার যে রুম আছে রুমেই সালাতের জন্য ব্যবস্থা করুন, আপনার জন্য সহজ। পাঞ্জেখানা সালাতের জন্য মানে আলাদাভাবে মসজিদে নির্মাণের প্রয়োজন নেই, রুমের মধ্যেই আপনি সালাতের ব্যবস্থা করুন। আর যদি জায়গা না থাকে, আপনি এই কবরস্থান যেটা আছে, পারিবারিক কবরস্থানটা, এটা মানে কবরস্থানকে সরিয়ে, মানে যাদেরকে দাফন করা হয়েছে তাদের যদি এখানে কোনো কিছু থাকে সেটাকে উঠিয়ে অন্যত্র কবরস্থানে নিয়ে গিয়ে এই জায়গাটা পরিপূর্ণ মুক্ত করে এই জায়গাতেই মসজিদ করতে পারবেন। অর্থাৎ কবরটা পরিপূর্ণরূপে উপড়িয়ে খুলে কবরস্থ যারা আছে তাদের যদি মানে হাড্ডি, অস্থি অথবা কিছু পাওয়া যায়, লাশ পাওয়া যায়, সেটাকে আবার অন্য কবরস্থানে ট্রান্সফার করে সেখানে অন্যখানে দাফন করে এই জায়গাটা পরিপূর্ণ খালি করে এখানে আপনি কবরস্থানের এই জায়গাতে মসজিদ নির্মাণ করতে পারবেন। কিন্তু কবরস্থানও ঠিক থাকবে, আবার উপরে মসজিদও হবে, এটি জায়েজ নেই। মসজিদ এবং কবর একসাথে হবে না। জি,
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমি গত সপ্তাহে উমরা করে আসছি। তো আমি সব সময় অসুস্থ থাকি। আমার ডায়াবেটিস, প্রেশার আরো অনেক আছে। তো আমি সাইফুল্লাহ স্যারকে অনেক পছন্দ করি, ওনার ইয়েগুলো। তো আমি অনেক চেষ্টা করছিলাম স্যারের সাথে একটু দেখা করার বা একটা বই সই করে পড়ার জন্য, কিন্তু আমার দুঃখ আমি পারলাম না। তো আমি ওখানে গিয়ে 2 দিন পরে মক্কা শরীফ প্রথমে গিয়েছিলাম। তো আমি একটা জমজম পানি নেওয়ার সময় একটা আছার খেয়ে পড়ে গেছিলাম, মাথায় খুব আঘাত পাইছিলাম। তো আঘাত পাওয়ার পর আমি অনেক কষ্ট করে হোটেলে আসছি। হোটেলে আসার পর আমি মাথায় আমার অনেক খারাপ লাগছিল কয়েকদিন। আমি 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত নামাজ এই হেরামে পড়তে পারি নাই। আর আমার একটু সবসময় গ্যাসের সমস্যা থাকতো। তো আমি এটা নিয়ে আমি সবসময় টেনশনে থাকতাম। ওইটা আমার একটা অনেক দিন থেকে এই বছরের রোগটা। আপনার প্রশ্নটি কি? জি, আপনার প্রশ্নটি কি? প্রশ্নটা হচ্ছে আমি নামাজটা পড়তাম, শুধু বেশি ইবাদত করতে পারি। এরপর আমি মদিনায় চলে যাই। মদিনায় যাওয়ার পর আমি টয়লেটে, যখন আমার টয়লেট পাইছে, আমি টয়লেটে যাওয়ার সময় একটা হাজিকে আমার কোরআন, আমার বই, দোয়ার বই সবগুলো হাতে দিছিলাম। এবং আমি টয়লেট করে আপনি তো বর্ণনা দিচ্ছেন, আমরা আপনাদের প্রশ্ন পেতে চাই। কোরআন পড়তে পারি নাই, আর বেশি করে ইবাদত করতে পারি নাই। এতে কি আমার কোনো গুনাহ হবে? আর আমি প্রায় সময় এক সময় নামাজে জামাতের সময় আমার অর্ধেক নামাজে আমার উজু ভেঙে গেছিল, কিন্তু আমি নামাজটা শেষ করছি। তো আমি আপনি এই প্রশ্ন তো দোয়াটা সুনির্দিষ্ট করলেন না। আপনার প্রশ্নের প্রশ্নের সুনির্দিষ্ট করেননি। আপনার মূল বিষয়টা হলো, আপনি উমরা করতে গিয়েছেন, আপনি অসুস্থ ছিলেন, আপনি জমজমে পানি নিতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এরপর আপনি 2 ওয়াক্ত নামাজ হারাম শরীফে পড়তে পারেননি, মদিনায় গিয়েছেন। মানে আপনার অসুস্থতার কারণে, নানা কারণে ইবাদত বেশি করতে পারেননি। এতে কি আপনার গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন কোরআনে কারীমে সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মাস্তাতাতুম, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। যেহেতু আপনার মানে সামর্থ্য এবং সাধ্য এই পর্যায়ের এতটুকু, সুতরাং এর অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোর করে আপনার কাছ থেকে আদায় করবেন না, আদায় করতে পারবেনও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাধ্যের অতিরিক্ত, সামর্থ্যের অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্ব বা কষ্ট দেন না, কোনো কাজ তাদের উপর বর্তায় দেন না। সুতরাং যতটুকু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া করুন। মানে বেশি বেশি উমরা করতে পেরেছেন, যে অনেকে উমরা করতে পারেনি, অনেকে আছে যে মানে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। সুতরাং বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আল্লাহ রহমানুর রহিম, তিনি বান্দার যে সীমাবদ্ধতা এটা জানেন। আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। আল্লাহ আপনার উমরার সামর্থ্য দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনার ইবাদত কবুল করুন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফজরের নামাজ যে ফজরের যে আজান হয়, এই ফজরের আজানের টাইম থেকে নিয়ে সূর্য যে উঠবে, এই সূর্যের মানে কোন টাইমে ফজরের নামাজটা পড়া উচিত? আর জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার ফজরের নামাজের জামাত শুরু হইলে বা ফজরের নামাজের জামাত শুরু হবে এরকম টাইম হয়ে গেছে, এই সময়ে কি সুন্নত নামাজ পড়া যাবে কিনা? ফজর নামাজ বা জামাত শুরু হবে, সুন্নত নামাজ না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা হলো ফজরের নামাজের ওয়াক্ত সম্পর্কে। ওয়াক্ত কখন হয়? ধন্যবাদ এই ভাইকে। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে থাকে শবে সাদেক উদিত হওয়ার পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে ফজর ওয়াক্ত। কিন্তু যদি আপনি ফজরের সালাত আদায় করতে চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফজরের সালাত আদায় করতেন, কানা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল গাদা বেগালাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন বেগালাস, অন্ধকার আবসার মধ্যে,
মানে একেবারেই বর্ষা আলোকিত মানে মানে দিন দিন হয়ে গেছে এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতকে ডিলে করতেন একটা না। আবছা হ্যাঁ, আলো আঁধারের একটা আলো আবছা আঁধার সময়। থাকতো, অন্ধকার বেশি থাকতো। অন্ধকার গালাস বলা থাকে যেখানে অন্ধকার মানে প্রাধান্য পাবে। তবে কেউ যদি এসফার পর্যন্ত নিতে নেন লম্বা করে কেরাত, তাহলে তার জন্য সেটি কি রয়েছে মানে বৈধ আছে। কিন্তু এসফারে গিয়ে সালাত শুরু করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি অনুযায়ী, এসফার হচ্ছে মানে শুরু করাটা। শুরু করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি অনুযায়ী সম্পূর্ণ ভুল কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি অনুযায়ী সম্পূর্ণ ভুল কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিতে এটা আসেনি, বরং আহলে হাদিসগণ এটাকে অপছন্দ করেছেন। জি, না, আলো আধারের মধ্যে যখন অন্ধকার আলোতে প্রাধান্য শুরু। হবে জি, তখনই নামাজটা শুরু করতে হবে। শুরু করতে হবে। শুরু করতে গিয়ে যদি একটু কেরাত যদি লম্বা হয়ে যায়, এসফার সেটা অন্য বিষয়। কেরাত লম্বা হয় যদি এসফার পর্যন্ত চলে যায়, তাহলে এটা তার জন্য মানে জায়েজ এবং উত্তম। সেটা হচ্ছে কেরাতকে লম্বা করে যদি কেউ এসফারে এসে যায়, কিন্তু শুরুটা তখন হবে না। শুরুটা ওখানে হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের জামাত শুরু হবে সে সময় কি সুন্নত নামাজ পড়া যাবে? না, ফজরের জামাত শুরু হবে মানে একামতের 1 মিনিট 2 মিনিট আছে, এই সময় সুন্নাত সালাত আদায় করা জায়েজ নেই। এক্ষেত্রে আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন জামাতে অংশগ্রহণ করার জন্য, জামাতে অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এদিন মৌলভীবাজার থেকে বলছি। জি বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে জমি বন্ধকের পদ্ধতি। জি, জমি বন্ধক পদ্ধতি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আমার বয়স 20 বছর আর আমার আম্মুর বয়স 45-এর ঊর্ধ্বে। তো আমরা একজন 35 বছর বয়সী হুজুরের কাছে কোরআন শিখি, তো এটা কি গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ইসলামে জমি বন্ধকের পদ্ধতি কেমন? জমি বন্ধকের পদ্ধতি খুবই সহজ। সেটা হচ্ছে আপনি মানে যে কোনো ব্যক্তি থেকে যখন ঋণ নেবেন, ঋণের এগেনিস্টে তার কাছে জমিটা বন্ধক রেখে দেবেন। এটা হচ্ছে জমি বন্ধকের পদ্ধতি। জমি বন্ধক রেখে দেবেন তার কাছে। তারপরে যেহেতু ঋণ নিয়েছে, ঋণের এগেনিস্টে জমি বন্ধক রেখেছেন, এখন জমি কি খালি থাকবে? মানে চাষাবাদ হবে না? তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে জমি বন্ধক রেখেছেন সেই জমি আমি ইচ্ছা করলে নিজেও চাষাবাদ করতে পারবেন, অথবা ওই ব্যক্তির সাথে আপনি চাষাবাদের চুক্তি করতে পারবেন। চাষাবাদের চুক্তি 2 ভাগে হয়ে থাকে। একটা হচ্ছে খারাজ মুকাসামা বোরগা পদ্ধতিতে, মানে আপনি যে তুমি এটা চাষাবাদ করবা, সেক্ষেত্রে আমাকে এত %, মানে অর্ধেক অথবা 3 ভাগের 2 ভাগ আমাকে দিবা আর 3 ভাগের 1 ভাগ তুমি নিবা, এই পদ্ধতি। অথবা সেটা হতে পারে যে মুকাসামা নয়, বরং খারাজ মানে ওয়াজিফা। সেটা হচ্ছে নির্দিষ্ট করে দেবেন যে উৎপাদিত ফসলের এতটুকু আমাকে দেবে আর বাকিটা তোমার। এর উপর নির্ভর করে পরস্পরের মধ্যে চুক্তি হতে পারে। জি, আরেকটি বিষয়ে উনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 20, ওনার মায়ের বয়স 45 বছর। এ দুজন কি 35 বছরের হুজুরের কাছে কোরআন শিখতে পারবেন? না, মোটেও শিখতে পারবেন না। জি, কারণ হচ্ছে মানে এখানে কোরআন শিখার চেয়ে ফিতনার আশঙ্কা অনেক বেশি। সেক্ষেত্রে কতটুকু মানে নিরাপত্তার বিষয়ে বা ফিতনা থেকে ফিতনা মুক্ত থাকার বিষয় আছে সেটা নিশ্চিত হতে হবে। যদি আপনি নিরাপদ এবং ফিতনা মুক্ত হওয়ার বিষয়টি আপনার কাছে নিশ্চয়তা থাকে তাহলে পড়তে পারবেন। অন্যথায় এই ধরনের কোনো মানে শিক্ষক অথবা কোনো ব্যক্তির কাছে কোরআন শিক্ষা গ্রহণ করা জায়েজ নেই। সেক্ষেত্রে যদি মহিলা শিক্ষিকা পাওয়া যায় তাহলে এটা উত্তম। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান, আমি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা মোহাম্মদ ফজলুর রহমান। জি বলুন। যে আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। যে হুজুরের একটা প্রশ্ন আমি শুনলাম, যেটা যে উনি আসল টাকার জন্য মামলা করে 16% তাই পেয়েছেন কোর্ট থেকে। তারপর আসল টাকাটা উনি পেয়ে ফেলছে, সুদটা পান নাই, সুদের টাকাটা দিয়ে উন্নয়নে কাজ করা যাবে। জি,
হ্যাঁ বলুন, But আপনার উনি প্রশ্নটা যে কি? আসল টাকাটা দিতে উনি ধরেন যে আসল টাকাটা নেওয়ার উদ্দেশ্য নিয়েছিল যে সাফল্যের জন্য, ওই সাফল্যটা উনি ঠিকভাবে করতে পারে নাই, বা এই টাকাটা দিতে গিয়ে উনি বাড়িটা বিক্রি করে অথবা যে কোনো আরেক জায়গায় বন্দী হয়ে দিতে হয়েছে। আপনার প্রশ্নটি কি? আচ্ছা, এখন সে যে সুদটা দিবে, সে আবার দিতে গেলে তো সুদে যেতে হবে, নাহলে জেল কাটতে হবে। এখন সে উন্নয়নের কাজটা করবে, তার টপিক আছে কিনা সেটা দেখতে হবে, যে এই টাকাটা নিয়ে সে দিবার টপিক থাকলে সে উন্নয়নের কাজ করতে হবে। বাট এটা মনে হয় সঠিকভাবে উত্তরটা, যদি তার টপিক না থাকলে সুদটা না নেওয়াটাই মানে বেস্ট হবে। এটা আমার ইচ্ছা কি, যদি হলে মাফ করবেন, বাট এটা জানতে চাইলাম হুজুরের কাছ থেকে। হুজুর ভালো মানুষ, ওনার গুলো ভালো লাগে, আমি সবসময় দেখি ওনার অনুষ্ঠানটা, বাট শুনতে কথাটা শুনলে আমার মাথা হিট হয়ে যায়। মানে আপনি তো আপনার যদি কোনো ভুল প্রশ্ন করে থাকি, সরি। একটি প্রশ্নের আমরা জবাব দিয়েছি, সেই জবাবের প্রেক্ষিতে আপনার মতামত দিলেন, এই তো? হ্যাঁ, এইটাই বাট আর কিছু না। জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো ওনার মতামতটা? কি বলবেন? ধন্যবাদ ভাইকে, মতামত পেয়েছি, কিন্তু আমি আসলে রিপ্লাই করার মতো আমার সে মেধা নেই, আমি দুঃখিত। কিন্তু আপনি লাস্টে যে কথাটি বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর, সেটা হচ্ছে সুদের কথা শুনলে আমার মাথা হিট হয়ে যায়। এই কথাটা আমার কাছে মানে অত্যন্ত কঠিন কথা বলে মনে হচ্ছে। ইসলামে এটা অত্যন্ত কঠিন কথা। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমি জি জয়পুরহাট থেকে মোসাম্মদ মুনজার, আমি নিয়মিত দর্শক। জি জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে সন্তান সম্পর্কে। আমার তো সন্তান নেই, আমি একটা বুড়ের মেয়েকে পালিছি। তো কেউ যদি প্রশ্ন করে যে তোমার কয় সন্তান, তখন ওখানে আমি মিথ্যা কথাই বলি, কারণ সত্য কথা বললে কেন হয়নি, কি কারণে হয়নি, এরকম অনেক প্রশ্নের জবাব দিতে হয়। আমি ওখানে মিথ্যা কথা বলে আমার একটা সন্তান, আমার এটা ভুল কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে গরু সম্পর্কে। আমরা গরু মানে পালি, যদি 4টা গরু থাকে তার কি জাকাত দিতে হবে কিনা, কিভাবে জাকাত দিব? 4টা গরুর উপর টাকা নির্ভর করে নাকি? ধন্যবাদ একটু আপনাকে, বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনার সন্তানই একটি মেয়ে পালেন, কেউ জিজ্ঞেস করলে আপনার ভাষায় আপনি আমাদেরকে জানিয়েছেন আপনি মিথ্যা বলেন, যে সন্তানে বললে অনেক প্রশ্ন করে, এই প্রশ্নের জবাব দিতে আপনি বিব্রত হন, তাই বলেন যে আমার একটা মেয়ে। তো এটা কেমন, ওনার এই জবাব কি ঠিক আছে? হ্যাঁ, শুধু আপনি মানে এই কথা বলার দরকার নেই, আপনি বলতে একটা মেয়ে আছে আমার কাছে, সহজ, মানে কথাটা মিথ্যা বলা তো দরকার নেই। মিথ্যা বলার দরকার নেই, একটা মেয়ে তো আছেই আপনার কাছে। আপনি বলতে আমার কাছে একটা মেয়ে আছে, এটা আপনার আসল মেয়ে না পালক মেয়ে, এত বিবরণ যাওয়ার দরকার তো নেই। এত কথার দরকার নেই যে আমার কাছে আমার একজন মেয়ে আছে। হ্যাঁ, সহজ কথা, এখানে কোনো মিথ্যাটার কিচ্ছু নেই। আছে তো, মেয়ে তো আছেই অলরেডি একটা। একটু একটু কৌশলে এড়িয়ে যেতে পারেন তো অনেক এটা সহজ বিষয়, সব বিষয়ে আপনাকে একেবারে এবং এটা বলতে হবে তা তো নয়। এভাবে মিথ্যা হবে না, যদি বলেন যে আমার কাছে একটা মেয়ে আছে, মানে এটা মিথ্যা হবে না। জি, আপনার কয় সন্তান? বলবেন না আমার একটা মেয়ে আছে, ব্যাস। আরেকটি প্রশ্ন করেছেন, মানে গরু পালেন, 4টা গরু আছে, এর জাকাত দিতে হবে কি না? গরুর জাকাতের নিসাবের জন্য 30টি হতে হবে। 30টি লাগবে, আপনার 4টা জাকাত আসবে। 4টা জাকাত আসবে না, কমপক্ষে 30 হতে হবে। জি, কমপক্ষে 30টি যদি গরু আপনার থাকে তখন তাও অনেকগুলো শর্ত আছে, প্রশ্ন আছে, অনেক শর্ত আছে। দেখ, আমরা 30টি হোক তখন প্রশ্ন করবেন, আপাতত আপনার জাকাত নেই। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে সালাতের মধ্যে কারো যদি মানে নিজের কোনো গুনার কথা স্মরণ হয়, যদি চোখ দিয়ে পানি ঝরে, এতে কি সালাতের কোনো ক্ষতি হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের সমাজে অনেকে মানে জিন ছাড়াই আর কি, জিন ছাড়া কাজ করে, কবিরাজ হোক আর আলেম হোক এরকম। তো অনেক সময় অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে অনেক মানে জিন অনেক বিরক্ত করে, অনেক কষ্ট দেয় মানুষকে। তো সে যখন ছেড়ে যায় না সেই মানুষটাকে, তখন অনেক সময় বাধ্য হয়েই যারা চিকিৎসা করেন তারা হয়তো জিনকে মেরে ফেলে। তো এটা কি আসলে ঠিক হবে কিনা? এটা তো তারা মানে
ইচ্ছাকৃত ভাবে করতেছেন, এখন কষ্টের কারণেই, মানুষের কষ্টের কারণে এটা করতেছে। এটা কি গুনাহ হবে? এটা কি জায়েজ আছে কিনা, এটা আমার জানার বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সালাতে অনেক সময় নিজের গুনার কথা মনে হওয়াতে চোখ দিয়ে পানি ঝরে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, সলাতের মধ্যে যদি কোরআনে কারীম তিলাওয়াতের কারণে অথবা সলাতে আল্লাহর কালাম উপলব্ধি করার কারণে কারো অন্তরের মধ্যে মানে কান্নার কোনো একটা অবস্থা তৈরি হয়, অথবা তিনি মানে অন্তর বিগলিত হওয়ার কারণে তার চোখে পানি চলে আসে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সলাতের ক্ষতি হবে না, গুনাহ হবে না। কিন্তু কৃত্রিমভাবে মানে অনেকটা নিজে তৈরি করে গুনার কথা স্মরণ করা অথবা অন্যায়ের কথা স্মরণ করা সলাতের কাজ নয়। কারণ সলাতে অন্য জিনিস নিয়ে আসতে পারে। সলাতের মনোযোগটা পুরো পরিপূর্ণ সলাতের মানে আকওয়াল এবং আফআল, সলাতের যে কথাগুলো আছে অর্থাৎ আজকারগুলো আছে সেগুলোর মধ্যে এবং সলাতে যে কাজগুলো আছে এগুলোর মধ্যে থাকতে হবে। সলাতে আয়াতগুলোতে থাকতে হবে। বাহিরের গুনাহ কী কী করছেন এগুলো সলাতের মধ্যে আনতে পারবেন না। মানে দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মানে এমন কোনো জিনিস সলাতের মধ্যে আপনি ইহদার করতে পারবেন না, উপস্থিত করতে পারবেন না যেটা সলাতের বিষয় নয়, বাহিরের বিষয়। সেখানে সলাতের মধ্যে এনে আপনি সেটা নিয়ে আপনার মানে কান্নাকাটি করা অথবা মানে চোখ দিয়ে পানি জড়ানো, এই কাজ যদি হয়ে থাকে তাহলে আপনার সলাত মানে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি গুনাহগার হতে পারেন। কারণ সলাতের মানে অবস্থা থেকে আপনি নিজেকে বের করে মানসিকভাবে বেরিয়ে গেছেন, মানে অন্য জায়গায় চলে গেছেন। অন্তর যেই মানে পরিপূর্ণরূপে সলাতের সাথে সম্পৃক্ত হওয়ার কথা, সালাতে তাসবিহ তো আয়াতে নেই না, সেখানে নেই, সেখানে আসেনি। কিন্তু যদি কোরআন তিলাওয়াতের মধ্যে সলাতের আজকারের মধ্যে যদি আপনার কোনো কারণে সালাতের মধ্যে আছেন, তাহলে আপনার যদি কোনো কারণে কান্না এসে যায় চোখ দিয়ে, গুনাহ হবে না এবং সলাতের কোনো ক্ষতি হবে না। কথা খুবই সূক্ষ্ম। কিন্তু দুইটি বিষয় আশা করি উপলব্ধি করতে পেরেছেন প্রিয় দর্শক। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের সমাজে জিন ছড়ানো হয়, জিন মানুষকে অনেক কষ্ট দেয়, অনেক জিন ছেড়ে যেতে চান না, তখন জিনকে মেরে ফেলা হয়, এগুলো সব আপনার ভাষ্য। এই মেরে ফেলার কাজটি কি ঠিক আছে? হ্যাঁ, যদি জিন ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, যেহেতু জিন মানুষের ক্ষতি করে বলবে সূরাতুল জিন্নে বলা আছে ফায়াজিদুনা রাহাকা, যে তারা মানুষদের কষ্টটা ক্ষতিটাকে বৃদ্ধি করে। মানে ফলে দেখা যাচ্ছে যে যদি এমন হয় যে ক্ষতি অনেক বেশি, জিনের কারণে ক্ষতি হচ্ছে বেশি আর এছাড়া কোনো বিকল্প নেই, তাহলে জিনকে যদি মেরে ফেলে এতে গুনাহ হবে না, ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগছে আপনাদের জীবনের একটা প্রোগ্রাম। একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন আসলে। জি, মিলাদুন নবী নিয়ে ঘিরে আর কি সদ্য যেটা শেষ হলো, এখানে দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক হুজুররা আসে। আমরা আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, টেলিভিশনে ভলিউমটা কমাবেন। আপনার প্রশ্নটা আবার রিপিট করতে হবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে হুজুর, আমার দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে মিলাদুন নবীটা ঘিরে, জি মিলাদুন নবীতে এই শব্দ যেটা শেষ হলো, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন হুজুররা আসার পরে এখানে যে প্রোগ্রামগুলো, বিশাল একটা প্রোগ্রাম হয় জায়গা এলাকাতে, সেখানে বায়াত হচ্ছে। বায়াত ল্যাঙ্গুয়েজগুলো একটু আমি ক্লিয়ার না। তারপর আশিকানি রসুল, আর একটা হচ্ছে সম্ভবত মানে নবীর সাল্লাল্লাহু বংশধর এরকম দাবি করা, বা তারপর এই যে খানা পিনা বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মাইক জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত ওয়াজ হচ্ছে। আসলে এগুলা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। মানে মিলাদুন নবী নিয়ে যে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি বিলাসবহুল একটা কাজ। এই বিষয়টি স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, এখানে যে মানে আরেকটা হচ্ছে মানে আমাদের যে একটা মাযহাবটা নিয়ে বেশ একটা বাড়াবাড়ি। আসলে মাযহাবটা আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 400 বছর পরে আসছে। এখন মানুষের মধ্যে যেটা হচ্ছে মাযহাব নিয়ে খুব বাড়াবাড়ি, নামাজ আমি এভাবে পড়ি না, ওরা ওইভাবে পড়ে, এইগুলো নিয়ে। হ্যাঁ, জি, এগুলো নিয়ে আসলে আমরা কোনটা ফলো করি? ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সমাজের দুটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, অনেক সময়ের প্রয়োজন, আমরা চেষ্টা করব সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়ার। প্রথম প্রশ্ন, ঠিকই বলেছেন, রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে কোনো মহল
মিলাদুন্নবী উদযাপনের নামে বেশ ঘটা করে অনেক কাজ করেন, এমনকি বাইরে দেশে বাইরে থেকেও কোনো হুজুরকে নিয়ে আসেন, তারপর বায়াত গ্রহণ করা হয়। আবার এখানে আপনি দুইটি পরিভাষা ব্যবহার করেছেন, আশিকানে রসুল, আওলাদে রসুল, এসব বর্ণনা ইত্যাদি, এবং গভীর রাত পর্যন্ত ওয়াজ করা হয়। এই বিষয়গুলো ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তো হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু মিলাদুন নবী নামে যে ঘটা করে যে আনুষ্ঠানিকতা, রবিউল আউয়াল মাসে যেই আপনি বলছেন বিশাল বিলাসবহুল, তারপরে ব্যয়বহুল একটি কাজ করা হয় থাকে, এর কোনো ভিত্তি ইসলামে নেই, এর কোনো ভিত্তি ইসলামে নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা সেটা জানবো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিনরা করেছেন কিনা, তাবিনরাও করেন নাই। সুতরাং এটা বাহুল্য স্পষ্ট যে মিলাদুন নবী নামে যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর ভিত্তি একেবারেই নেই। এখানে হুজুরকে নিয়ে আসা, টাকা খরচ করা, সবটাই অপ্রয়োজনীয়, বায়াত গ্রহণ করা হয়, অপ্রয়োজনীয় বিষয়। দ্বিতীয় যে বায়াতের কথা উল্লেখ করেছেন, এই বায়াতের কোনো ভিত্তি ইসলামে নেই। কোনো ব্যক্তির জন্য এই অধিকার নেই যে সে কোনো ব্যক্তির আরেকজন ব্যক্তির কাছ থেকে বায়াত নিতে পারে, যতক্ষণ পর্যন্ত এই বায়াত শুধুমাত্র ইসলাম যেটাকে অ্যালাউ করেছে সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি হবেন তার হাতে মুসলিমরা বায়াত ঘোষণা স্বীকৃতি দেবে। আর এছাড়া কোনো বায়াত ইসলামে নেই। বাকি যতগুলো বায়াত রয়েছে সবগুলো বায়াতই বিভ্রান্ত, হেদায়েতভ্রষ্ট এবং সঠিক নয়। তাই আমাদের সমাজে যে প্রচলিত যে সমস্ত বায়াত আছে, এই বায়াতের এর অথরিটি কী? যেমন আমি একজন ব্যক্তিকে বললাম যে আমার হাতে বায়াত নেন, আমার কাছে কি পাওয়ার আছে? এই কর্তৃত্বের ভিত্তিটা কি? হ্যাঁ, মানে আমি তো একটা অথরিটি থাকবো, ঠিক না? আমাকে মানে সরকারি কোনো পোস্টও দেওয়া হয় নাই, আমাকে কোনো ধরনের দায়িত্ব দেওয়া হয় নাই। অথরিটি থাকবে ইসলামী রাষ্ট্রের, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের অথরিটি থাকতে হবে, খলিফার হাতে। হ্যাঁ অবশ্যই। মানে সেখানে আমি কিসের ভিত্তিতে একজন লোককে বায়াত নিচ্ছি? আমার অথরিটি কি? হ্যাঁ, অথরিটি নেই। সুতরাং এইগুলো একেবারে বিভ্রান্তিকর। এরপরে দুটি শব্দ এনেছেন, আর সেখানে রাসূল বা আওলাদে রাসূল। আর সেখানে রাসূল এই শব্দটি শুদ্ধ নয়। যারা নিজেদেরকে পরিচয় দেন আর সেখানে রাসূল, তারা আসলে সীমালঙ্ঘন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়া জায়েজ নেই। আশিক শব্দটি ব্যবহার করা হয় থাকে আরবি ভাষায় মানে যৌনতার সাথে কারোর সাথে সম্পর্ক করা। তো রাসূলের সাথে আপনি কি এই ধরনের সম্পর্ক করতে পারবেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শরহু আল আকিদা আত-তাহাওয়িয়ার মধ্যে ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা। সুতরাং দেখে নিলে পেয়ে যাবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন সে কিতাবের মধ্যে। রাসূলের সাথে মানে প্রবৃত্তির কোনো সম্পর্ক নেই। রাসূলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে অনুসরণের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, মাআযাল্লাহ। সুতরাং এই শব্দগুলো যারা ব্যবহার করছেন তারা এই শব্দের অর্থ জানেন না, শব্দের প্রয়োগ জানেন না, কোনটি রাসূলের সাথে ধৃষ্টতা এই সম্পর্কে জ্ঞান জানেন না। এশক থেকে এসেছে, বুঝতে পেরেছেন তো? এশক শব্দটা হচ্ছে মানে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, এটাকে বলা হয় এশক। এটা আসলে ইসলামের মানে এই শব্দের জন্য এই প্রয়োগ শুদ্ধ নয়। যাই হোক, এরপরে আওলাদে রাসূল, অবশ্যই কেউ যদি নিজেকে আওলাদে রাসূল পরিচয় দেন তাকে অবশ্যই কী করতে হবে? এর অথেন্টিসিটি মানে স্পষ্ট করতে হবে যে কীভাবে তিনি আওলাদে রাসূল, সে বংশক্রম, কোন বংশ মানে পরম্পরায় তিনি আওলাদে রাসূল হয়েছেন। সুতরাং এই বংশবৃক্ষ যেটাকে মানে সাজারা বলা হয় থাকে, মানে এই বংশবৃক্ষের কোনো পরিচয় যারা আজকে বলছেন আওলাদে রাসূল তাদের নেই। এমনকি আরবদের সাথে সম্পর্কই নেই তাদের। যাদেরকে আওলাদে রাসূল বলা হচ্ছে এই লোকগুলো মানে না সৌদি আরবের মানে মক্কা মদিনার কোনো লোকদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। সুতরাং কিসের ভিত্তিতে তাদেরকে আওলাদে রাসূল বলা হচ্ছে সে বিষয়গুলো আমাদের জানা নেই। তাই এই বিষয়গুলো দাবি করা এবং এগুলো বলা এটা অতিরিক্ত ছাড়া আর কিছুই না। জি না, আরেকটু প্রশ্ন করতো, সেটা আলোচনা দাবি রাখে, কিন্তু আমরা একবারে অনুষ্ঠান শেষের দিকে প্রশ্ন পেলাম। সংক্ষেপে বলতেন, উনি বলছেন যে আমাদের সমাজে 4 মাযহাব নিয়ে অনেক বাড়াবাড়ি হয়। উনি বলেছেন যে মাযহাব তো রাসূল ইসলাম ওফাতের 400 বছর পর হয়েছে। এই মাযহাবের বিষয়টা আসলে কেমন? 400 বছর পরে হলে যে এটা বাতিল, এই কথা শুদ্ধ নয়। মাযহাব এটা অপিনিয়ন, স্কুল অফ গবেষণার মতামত আলেমদের। সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কিছুই নেই। মাযহাবকে তুচ্ছ জ্ঞান করা 400 বছর পরে হয়েছে, যদি তুচ্ছ জ্ঞান করার কিছুই নেই। ঠিক যেমনি অপোজিটলি মানে অপোজিটে গিয়ে মাযহাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো বৈধতা নেই, সীমা লঙ্ঘন করার কোনো বৈধতা নেই।
কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি কোনো আলেমের বক্তব্য গ্রহণ করবেন, তিনি গ্রহণ করতে পারেন। তবে যে কোনো একজন ব্যক্তি কোনো দিনের কোনো বিষয়ে তার যদি জ্ঞান না থাকে, তার উপর ফরজে আইন হচ্ছে ওই বিষয়ে একজন যোগ্য আলেমের কাছে গিয়ে তিনি জেনে নেবেন। তার জন্য ওয়াজিব নয় যে তিনি মাযহাব জেনে নেবেন। মাযহাব জানানো দ্বীনের মৌলিক এই প্রশ্ন করে ওই আলেমের কাছ থেকে তিনি জেনে নেবেন। তিনি মাযহাব জানতে হবে, এটা বাধ্যতামূলক নয়। জি, সংক্ষেপে তো আমরা বেশি আজকাল কিছু বলতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা সময়ের কারণে আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থ বলবো না পুস্তিকা বলবো, ছোট্ট একটি পুস্তিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পুস্তিকার নাম দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির, লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ পুস্তিকাটি প্রকাশ করেছেন আস-সুন্নাহ পাবলিকেশনস। এই পুস্তিকার সূচি রয়েছে জিকিরের পরিচয়, জিকিরের গুরুত্ব, জিকিরের ফজিলত, ঘুম থেকে ওঠার পর পঠিতব্য জিকির, ফরজ সালাতের পরে পঠিত মাসনুন জিকির, মোনাজাত, সকাল সন্ধ্যায় পঠিতব্য মাসনুন জিকির, সার্বক্ষণিক পালনীয় জিকির ও দোয়া, ঘুমোতে যাওয়ার সময় পঠিতব্য জিকির, প্রয়োজনীয় মাসনুন দোয়া। এই গুরুত্বপূর্ণ পুস্তিকাটি যদি কেউ পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01730747001। আবারও বলছি 01730747001। গ্রন্থটির হাদিয়া 70 টাকা মাত্র। দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির। যদি সংক্ষেপে কিছু বলতেন এই পুস্তিকা সম্পর্কে। দৈনন্দিন মাসনুন দোয়া ও জিকির, আমরা জানি যে আসলে প্রতিদিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিক্ষা দিয়েছেন, যেগুলো আমাদের ব্যক্তিগত বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা, সংকট, এগুলো সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মানে যেগুলো সহি জিকির সেগুলোর কোনো খোঁজখবরই রাখি না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যেগুলো বাতিল, কোনোদিন মানে জানার কথা না, সেগুলি আমাদের লোকেরা সবচেয়ে ভালো জানে। আমাদের ঘরে ঘরে সেসব বই ব্যাপকভাবে এগুলো পাওয়া যায়। বিভিন্ন ওজিফা তৈরি করে নিয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই। খুব মোটা মোটা, অনেক বড় বড়। তো এই কারণেই আমরা মানে আসল থেকে নকলে বেশি এক্সপার্ট হয়ে গিয়েছি। আশা করবো ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন জিকিরগুলো আমাদের জানা প্রত্যেকের জন্য উচিত। এগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে এগুলো আমাদেরকে হেফাজত করবে। শুধুমাত্র আপনি সূরাতুল আল বাকারার শেষ 2টি আয়াতের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যদি কেউ ঘুমের সময় এটি তেলাওয়াত করে শোয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাফাতাহু, তার গোটা রাত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হবে? এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেন যে সারা রাতের যত অনিষ্ট আছে সবগুলো থেকে তাকে আল্লাহ তাআলা নিরাপদ থাকবেন তিনি। তো কত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়গুলো আমাদের অনেকের জানা নেই, কিন্তু দেখা গেছে যে হয়তো এর উল্টা দিকে তিনি রাত্রের একটা দীর্ঘ সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে কিছু ফালতু ওজিফা, ফালতু বলছি মানে মাফ করবেন, মানে এমন কিছু ওজিফা আছে যে ওজিফাগুলো সহি নয়, আর যেগুলো মোটেও সহি নয়, সেগুলো কি করতেছেন, তিনি পড়তেছেন। তো তিনি সহজ যেগুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সেগুলো বাদ দিয়ে তিনি কেন এমন কাজে যাচ্ছেন যে কাজগুলো তার করা দরকার নেই। তো এই ক্ষেত্রে আমাদের বড় ধরনের সমস্যা রয়েছে। আসুন আমরা সুন্নাহ সম্পর্কে জানি, নিজেদের জীবনের দৈনন্দিন জীবনটাকেও সুন্নাহর সাথে আমরা যেন সম্পৃক্ত, সংযুক্ত করতে পারি, সেই চেষ্টা করি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
আপনাদের প্রশ্নের আলোকে আমরা কিছু জবাব দেওয়ার চেষ্টা করলাম, ইসলাম সম্পর্কে জানলাম। মানুষ তো দুর্বল, আল্লাহ জানেন, রাসূল জানেন, তাই তো দুর্বল মানুষের জন্য কিছু ফজিলতপূর্ণ বিষয় উপহার দেওয়া হয়েছে। তার মধ্যে আছে মাসনুন দোয়া ও জিকির। আসুন না এই গ্রন্থ আমরা সংগ্রহ করি, মাসনুন দোয়া জিকির শিখি, নিজেদের নিরাপদ রাখি, ভালো রাখি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে